বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ হওয়ার আগেই নিশ্চিত হয়ে গেল 4 জন পরিচালক। ক্যাটাগরি 1 থেকে নির্বাচনে অংশ নেয়া এই 4 জনকে ভাগ্যবানই বলা চলে। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাত্র একজন রাহাত শামস। ফলে সাবেক এই ক্রিকেটার বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছেন পরিচালক। খুলনা বিভাগে মনোনয়নপত্র তুলেছিলেন 3 জন, তবে শেষ পর্যন্ত জমা দেন 2 জন। তারা হচ্ছেন খান আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ জুলফিকার আলী খান। প্রতিদ্বন্দ্বী না থাকায় দুজনই সরাসরি পরিচালক হচ্ছেন। এর আগে রাজ্জাক জানিয়েছিলেন খুলনায় সংগঠকদের কাছ থেকে তিনি গ্রিন সিগন্যাল পেয়েছিলেন, তাই নির্বাচকের পদ ছেড়ে পরিচালক হওয়ার মনোনয়নপত্র তুলেছেন। অন্যদিকে বরিশাল বিভাগ থেকেও মনোনয়নপত্র তুলেছিলেন মাত্র একজন মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সেখানে নেই কোনো প্রতিদ্বন্দ্বী, তাই পরিচালক পদ নিশ্চিত হয়ে গেছে তার জন্য। অন্যদিকে এবারের নির্বাচনে মোট 7 জন মনোনয়নপত্র তুললেও জমা দিয়েছেন 51 জন। ফলে ভোটের আগেই সিলেট, খুলনা ও বরিশাল থেকে রাহাত শামস, খান আব্দুর রাজ্জাক, মোহাম্মদ জুলফিকার আলী খান ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন এই 4 প্রার্থীকে পরিচালক পদে দেখা শুধু সময়ের ব্যাপার। বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে বড় প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ক্যাটাগরি 3-এ, যেখানে একটি পদের বিপরীতে লড়ছেন 3 হেভিওয়েট প্রার্থী। সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, ম্যাচ রেফারি ও কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত পাল ও বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর। কে বিজয়ী হচ্ছেন সেটি জানতে অপেক্ষা করতে হবে 6 অক্টোবর ভোটের দিন পর্যন্ত। রাফিউল ইসলাম রাতুল, কালবেলা।